আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। অর্থনৈতিক রসায়ন এই চ্যাপ্টারটা রিভিশনের জন্য তোমরা অনেকেই অনেক বেশি সময় লাগিয়ে ফেলো, বা কোন লাইনটা পড়বো, কিভাবে রিভিশন দিব, এগুলো বুঝো না। তো আজকের এই ক্লাসের মাধ্যমে অর্থনৈতিক রসায়ন হাজারি স্যারের বই থেকে যে লাইনগুলো একেবারেই ফাইনাল রিভিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করব। এবং এই লাইনগুলো অবশ্যই পরীক্ষা দিতে গেলে তোমাকে পড়ে যেতেই হবে। তারপরে বাদবাকি তুমি তোমার মতো করে যা ইচ্ছা করতে পারো। তবে যে লাইনগুলো দেখাই দিব সেগুলো তোমাকে মাস্ট রিভিশনের জন্য রাখতেই হবে। দেখবে যে তাহলে সময়টা কম লাগতেছে এবং গুরুত্বপূর্ণ পড়াশোনাগুলো তুমি করতে পারছো। তো আজকের এই ক্লাসে আমি মেন্টর হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের পক্ষ থেকে তোমাদের সাথে যুক্ত আছি। তো এই ক্লাসে আমরা একেবারেই চলে যাই, ঠিক আছে? সবাই রেডি? ওকে, ফাইন, ঠিক আছে। অর্থনৈতিক রসায়ন, এখান থেকে আমরা পড়াশোনা কিছু করব না। রিভিশনের জন্য আমাদের এই যে 5.1 এটা আমরা পড়বো। তারপরে এখান থেকে বাপেক্স এর ফুল ফর্ম আমরা পড়বো। তারপরে এখানে আসো যে উম, এটা জানবো। তারপর কয়টা ব্লক আছে এই কথাটা আমরা জানবো। এরপরে হাইড্রোজেন সালফাইড, এটার কারণে মান নিম্নমুখী হয়। সুইট গ্যাস কোনটা এবং সাওয়ার গ্যাস কোনটা। এরপরে আমরা চলে যাই যে সব থেকে বড় গ্যাস ক্ষেত্র, এই কথাটা পড়বা। তারপরে এখান থেকে আর না, এখান থেকেও পড়াশোনা করতে হবে না। আচ্ছা, তারপরে 5.2 এটা পড়তে হবে। তারপরে এই যে বাপেক্স এর ফুল ফর্ম, এটা পড়তে হবে। এরপরে সিএনজি এর ফুল ফর্ম পড়তে হবে। এই কথাটা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো কোচিং সেন্টার এই কোশ্চেনটা দিতে বাধ্য। এরপর আসো, এখান থেকে তুমি পার্সেন্টেজ গুলো সবগুলোই পড়তে পারো, তবে 1 নাম্বারটা মাস্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাই। এটাতে এই যে পিট কয়লার এই কথাটা পড়বে। তারপরে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় এই কথাটা পড়বে। তারপরে এখান থেকে, আচ্ছা, এটা থেকে ক্যালোরিফিক মান। আচ্ছা, এখানে আমরা প্রডিউসার গ্যাস কোনটা এটা পড়বো। তারপরে এটার জ্বালানি মান কত এটা পড়বো। তারপরে সূচকগুলো একবার রিডিং দিবে যদি পারো। আর এরপরে এই প্রথম তিনটার ক্যালোরিফিক মান পড়বে, যারা একটু হার্ড প্রিপারেশন চাও তাদের জন্য। এরপরে আসো, এইখানে এগুলোর প্রত্যেকটার সংকেত লাগবে। কোল গ্যাস, ওয়াটার গ্যাস, মিথেন গ্যাস, সংশ্লেষ গ্যাস, এগুলোর প্রত্যেকটারই কি লাগবে? সংকেত লাগবে। তো এই সংকেতগুলো আমরা পাবো। এই ব্লু গ্যাস কোনটা, কাকে বলা হচ্ছে এটা একটু জানবো। এরপরে দেখো, এরপরে এখান থেকে এই বিক্রিয়াটা জানবা। তারপরে এটা একেবারে আমরা ছকে পেয়ে যাব। হ্যাঁ, এইগুলো আমরা পড়তেছি না, আমরা ছকে পেয়ে যাবো, এই জন্য 5.5 এটা পড়বা। তারপরে এটা মাস্ট পড়তে হবে, যে লিকেজ হচ্ছে কিনা আমরা কিভাবে জানতে পারবো, এটা পড়তে হবে। এই যে এটার কথা বলতেছিলাম, কোনটা কোন গ্যাস। এখান থেকে ধরো, এখান থেকে যদি একটা কোশ্চেন দিতে হয় এই অধ্যায়ে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ছক। আচ্ছা, এরপর আমরা চলে যাই। এখানে পড়াশোনা নাই, আমরা ফাইনাল রিভিশনের জন্য কি পড়তে পারি। আচ্ছা, এই যে প্রথম লাইনটা পড়বো। তারপরে অ্যামোনিয়াম কার্বামেট আর এরপরে ইউরিয়া, এই দুটারই সংকেত লাগবে। এরপরে, আচ্ছা, এখান থেকে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে প্রভাবক কারা, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কত চাপ, এবং পদ্ধতিটার নাম হেপার। আচ্ছা, এরপরে আমরা যেতে থাকি। এটার ক্ষেত্রে এই মূল বৃদ্ধিতে কোনটা এবং ফুল ধারণে কোনটা, এই দুটো পড়তে হবে। তারপর চারটা এই ফসফরাস সারের নামটা পড়তে পারো যদি চাও, আর না পড়লেও চলবে। তারপরে এটাতে আসো, কাচের সংজ্ঞাটা পড়বা। তারপরে তরল, শীতলীকৃত তরল এটা পড়বা। তারপরে মোটামুটি সংযুক্তি এটা পড়বা। এরপরে রঙিন কাঁচ তৈরিতে এটা পড়তে হবে। বিরঞ্জক হিসেবে কোনটা ব্যবহার করা হয় এটা পড়তে হবে। তারপরে সবুজ বর্ণ হলুদাভ বর্ণ, এটা যারা একটু হার্ড প্রিপারেশন এই লাইনটা পড়িও। তারপরে আসো, এই অ্যানিলিন এটা কাচের জন্য ব্যবহার করতেছি আমরা, এই কথাটা পড়তে হবে। এরপরে আসি, যারা একটু হার্ড প্রিপারেশন তারা গলনাঙ্ক পড়তে পারো, ঠিক আছে? আর না হলে দরকার নাই। এই যে 5.7 পড়বা। তারপরে এটার ক্ষেত্রে চশমার কাচ, কারা কারা চশমার কাচ, কোন গ্লাসটা ব্যবহার করা হয় এটা। তারপরে এখান থেকে এই রঙিন কাচ, এই কথাটা আবার একটু পড়তে হবে। তারপরে আমরা যাই। আচ্ছা, এই লাইনটা একটু পড়িও, যারা একটু হার্ড প্রিপারেশন চাও তারা। এটার ক্ষেত্রে তিনটা কাঁচামালের চাইনা ক্লের সংকেত তো কোটি কোটি বার আদিম কাল থেকে আসতেছে।
তারপরে এটার ক্ষেত্রে এই তিনটা পড়বা, কোনটা পটাশ, কোনটা সোডা, আর কোনটা লাইম। হ্যাঁ, সংকেত সব পড়বা। তারপরে বোরাক্স আর ক্রায়োলাইটের সংকেত লাগবে, ঠিক আছে। এরপরে আসি, এই যে বিস্কুট মুলাইটের সংকেত লাগবে। বিস্কুট ফায়ারিং নিয়ে কথা আছে, এটা আমরা একটু দেখবো যে এই যে বিস্কুট ফায়ারিং, এই কথাটা পড়বা যে এটা কার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, কাচের ক্ষেত্রে, সিরামিকের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটার ক্ষেত্রে, আচ্ছা এই যে সোডিয়াম ক্লোরাইড এই কথাটা পড়ে, ঠিক আছে, এই কথাটা পড়তে হবে। এরপর আসো, আচ্ছা এটা আমরা কোষ রসায়নেও পড়ছি, যে সেলুলোজ বিটা ডি গ্লুকোজের পলিমার, এটা পড়বো। তারপরে পার্সেন্টেজটা পড়তে পারো যারা হার্ড প্রিপারেশন চাও, না হলেও চলবে। এরপরে আসো, এই যে তিনটা কথা মাস্ট লাগবে, এটা না পড়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। তারপরে ব্লিচিং বিরঞ্জক কারা কারা আছে এটা একটু জানতে পারো। এরপরে এই বাদামি বর্ণের পরিচিত ফিল্টেড কে ব্ল্যাক লিকার বলা হয়, হ্যাঁ, এই কথাটা পড়তে হবে। তারপরে এদিকে যাই, আচ্ছা এখানে, এখানে কি পাবো, চার রকমের সিমেন্ট, আচ্ছা সব থেকে বেশি ভালো কোনটা এটা পড়তে হবে, এই পোর্টল্যান্ড এই কথাটা পড়তে হবে। এখানে চুন, সিলিকা, অ্যালুমিনা এই তিনটাই পড়তে হবে। এরপরে ক্যালকেরিয়াস আর আর্জেলিয়াস কারা কারা আছে এই নামগুলো পড়তে হবে। তারপরে আমরা যাই, আচ্ছা, এটার ক্ষেত্রে জিপসামের কাজ কি, জিপসামের সংকেত কি, ওকে। তারপরে 5.12, আচ্ছা এই যে প্রি ট্রেনিং, এটাতে প্রি ট্রেনিং এ কি আছে এটা একটু জানতে হবে, কয়টা ধাপ আছে, 7টা ধাপের নাম জানতে হবে, হ্যাঁ নামগুলা জানতে হবে। তারপরে আচ্ছা, শার্পেনিং এজেন্ট কি কি, এটা কোচিং এও দিবে, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় পরীক্ষায়ও আসছে এই কোশ্চেনটা। এরপরে আসি, আচ্ছা এই পিএইচটা জানবো, এরপরে আর একটা পিএইচ আছে এখানেও আমরা জানবো, ঠিক আছে, এই পিএইচটা জানবো। তারপরে আচ্ছা ক্রোমিয়াম এই কথাটা জানি, জাস্ট ক্রোমিয়াম নামটা জানি, ক্রোমিয়াম নামটা জানি। আচ্ছা গ্যাসীয় দূষক, এটা এর আগে আমরা পড়াশোনা করছি, এটার ক্ষেত্রে এই মানটা জানতে হবে, ঠিক আছে, এই মানটা জানতে হবে। এরপরে এই যে ক্রোমিয়াম দূষণ হচ্ছে, আচ্ছা এই যে কার মান হ্রাস করে কার মান বৃদ্ধি করে এটা জানতে হবে। এরপরে যাই, জাস্ট তিনটা কৌশলের নাম জানতে হবে, 1, 2, 3, যদি পারো ভালো কথা, না পারলে এই যে এটা পড়বা। তারপরে ইটিপি থেকে কোশ্চেন আসার মতো আছে, ইটিপির ফুল ফর্মটা জানবো আমরা, ঠিক আছে, ফুল ফর্মটা জানবো আমরা। এরপরে ফুল ফর্ম জানার পরে এখানে আসো রিসাইক্লিং, এই তিনটা আর বলতে কোনটা কোনটা, তিনটা আর এর নাম জানবা যারা হার্ড প্রিপারেশন নিতে চাও। তারপরে এইটা না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, এই যে ওষুধ শিল্পে ট্যাবলেট, ঠিক আছে, এই কথাটা না জেনে যাওয়া যাবে না। এর পাশাপাশি এটাও পড়ে নিবা, কিন্তু এটা পড়তে হবে মাস্ট। তারপরে আচ্ছা রিসাইক্লিং যোগ্য, এটাও তো রিসাইক্লিং যোগ্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা বক্সাইডের ফুল ফর্মটা জানবা, এর আগেও বলছি, এটা তাও দাগাই দিলাম, এই কপার পাইরাইটস, এটা আগেও তোমরা এই কথাটা পড়ছো, এখনো রিভিশনটা দিয়ে ফেলবা, অন্যান্য অধ্যায়েও এই পড়াশোনা আমরা করছি, তাই না। আচ্ছা ন্যানো কণার এটা জানতে হবে, পরিসরটা কত এটা একটু জানবা। তারপরে এখানে আসো, ন্যানো টিউব বলতে কত বোঝাচ্ছে, দ্বিমাত্রিক বোঝায়, 2D, এই কথাটা একটু জানতে হবে। তারপরে এই যে ব্যাকটেরিয়ার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে বাকি দুইটা পড়লে পড়তে পারো। বিজ্ঞানীর নামটা জানবা। তারপরে এই বৈশিষ্ট্য তিনটা পড়তে পারলে ভালো, আর না পড়তে পারলে তো আপাতত নাই, এটা পড়তেই হবে, দৈত্যাকার ও, এই তিনটা পড়তেই হবে। এই যে বাকি বল, এটা পড়তে হবে, জৈব রসায়নেও পাইছো। তারপরে এই যে সর্বদীর্ঘ, দীর্ঘটা কত এটা জানতে হবে। তারপরে এই লাইনটা জানতে হবে। আচ্ছা তারপরে সংকরায়নটা একটু যদি পারো পড়ে নিবা, এটা তো এর আগে পড়ছো, রিভিশন হলো আর কি, এটা পড়তে হবে।
যারা একটু হার্ড প্রিপারেশন তাদের জন্য। ঠিক আছে, এই 2 লাইন। এরপরে গলনাঙ্ক, এটা কোচিং এর পরীক্ষাতে দিয়ে থাকে। এটা কোচিংই তোমাকে পড়াই দিবে, এটা সমস্যা নাই, এটা আবার রিভিশন দিতেই হবে পরে। এটা মাস্ট, এটা না পড়ে যাওয়া যাবে। ঠিক আছে, এটা যে কোনো পরীক্ষায় এই অধ্যায় থেকে দিলে এই কোশ্চেনটা দিবে। এরপরে যাই। আচ্ছা, টাইটেনিয়াম ডাই অক্সাইড এই কথাটাও আছে। ওই যদি জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা আছে, এটাও আছে। হ্যাঁ, তো যেটা অপশনে থাকবে সেটা দাগাবা। তারপরে এমআরআই, এটা মানে এই অধ্যায় থেকে কোশ্চেন দেওয়ার মধ্যে যদি 20টা কোশ্চেন হয় তার মধ্যে এটা একটা। ক্লিংকারটা একটু পড়ে নিও ফাইনাল রিভিশনের সময়। আর এটা একটু জানার চেষ্টা করিও যদি পারো, আর কি সময় থাকে তাহলে জানিও। তারপরে এটার ক্ষেত্রে এই যেমনটা একটু পড়িও, যারা একটু হার্ড প্রিপারেশন চাও তারা একটু এই 2টা লাইন পড়িও। এরপরে আমরা অনুশীলনীতে চলে আসছি। অনুশীলনীতে যাই। অনুশীলনীতে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 12, 13, 14, 16, 17, 18, 21, 24, 25, 28, 29, 30, এটা কোটি কোটি বার পরীক্ষা আসছে এই 2টা, আদিম যুগ থেকেই চলে আসতেছে। তারপরে এই যে এটা ব্ল্যাক দেখে সবাই কালো দাগাইতে পারে, এটা একটু ভালো করে খেয়াল করো। তারপরে 37, 39, 41, 42, 43, 46, 48, 49, 52, 56, 59, 60, 61, 62, 63, 66, 68, 73। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে একেবারেই যে লাইনগুলো এই পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো তোমাদেরকে আলোচনা করলাম। এর পাশাপাশি এই লাইনের পাশাপাশি তোমাদের যদি মনে হয় আরো কোনো লাইন পড়তে হবে, বা ওই লাইনগুলো তুমি পরীক্ষায় পারো নাই, বা যেগুলো এই অধ্যায়ের পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষাগুলোতে তুমি ভুল করছো, এরকম যদি থাকে ওই খাতা থেকে তুমি একটু তোমার মতো পড়ে নিও। আশা করি এটুকুর মধ্যে তুমি এই অধ্যায় থেকে, যদিও মেডিকেল ভর্তি পরীক্ষায় তেমন কোশ্চেন আসে না, তো এতটুকু পড়লে ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটা সেরা প্রস্তুতি নিতে পারবে। তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো ক্লাসে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।